আমার রাতের অন্ধকারে এমন কিছু দেখি যেটা মা বাবার সামনে দেখা যাবে যাবে না। এরকম অনেক কিছু হয় কি হয় না? হয়। যেন আমরা যারা কম্পিউটার ইউজ করি, আমাদের বেডরুমে যখন কম্পিউটার রাখি, আমরা এমন কিছু দেখতেছি, হঠাৎ আমার মা ঢুকে গেছে, আমি আস্তে করে কি করে দিই, স্কিপ করে দিই, কম্পিউটারটা আস্তে করে বন্ধ করে দিই। কেন? আমি এমন কিছু দেখছি যেটা আমার মার পক্ষে দেখা সম্ভব নয়। আমি রাত্রে যখন লাইট বন্ধ করে মোবাইলে কিছু দেখছি, হঠাৎ আমার বাবা লাইট দেওয়া শুরু করছে, আমি আস্তে করে মোবাইলটা কি করে দিয়েছি, বালিশের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কেন? যেটা আমি দেখছি সেটা আমার বাবার পক্ষে দেখা সম্ভব নয়। তাহলে আমার মায়ের সামনে আমি যেটা দেখতে পারি না, আমার বাবার সামনে যেটা আমি দেখতে পারি না, সেটাকে আমার রসুলের কোন সাহাবীর সামনে দেখা যাবে? হ্যাঁ, সিদ্দিক আকবরের সামনে, ফারুক আজমের সামনে, উসমান জুন নুরাইনের সামনে, মাওলা আলীর সামনে দেখা যাবে? তো যেটা আপনি মায়ের সামনে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি গোপনে দেখছেন। যেটা আপনি বাবার সামনে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি গোপনে দেখছেন। যেটা আপনি সাহাবীর সামনে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি গোপনে দেখছেন। আপনি কি এটা জানেন না আল্লাহর রসুল কি বলেছেন? উরিদাত আলাইয়া আমালুকুম, উম্মত আমি মরে পৌঁছে যাই নাই, যদিও বা দুনিয়ার সফর শেষ করে রওজার সফরে চলে গেছি, কিন্তু শুনে রেখো তোমাদের প্রত্যেকটা আমল ভিডিও চিত্রে আমি নবীর রওজায় উপস্থাপন করে দেওয়া হয়। আপনি যে রাত্রে যা দেখছেন, আপনার মা ঢুকছে বিদায় আপনি কি করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। আপনার বাবা ঘরের দরজা খুলছে বিদায় আপনি মোবাইল বালিশের তলে নিয়ে দিয়েছেন। তো যেই জিনিস আপনি দেখছেন যেটা আপনার মা বাবা দেখতে পারে না, আর রসুল বলছে উরিদাত আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমল আমি নবী দেখি। তো আপনি রাত্রে কি দেখছেন এটা রসুল জানে কি জানে না? জানে। আপনি রাত্রে যে পাপ করছেন এটা রহমতুল লিল আলামিন জানে কি জানে না? জানে। তো যেই জিনিস আপনি দেখছেন এটা রসুল সামনে আপনি দেখতে পারবেন না। তো যেটা রসুলের সামনে দেখতে পারবেন না, আপনার মালিক বলছে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব, হাবিব আমার বান্দা যখন বলবে মালিক কই, তারে বলেন আমি তার শাহী রগের আরো কাছেই আছি। আল্লাহ বলছে আমার শাহী রগের আরো কাছে আছে। কে? আল্লাহ। তা আপনার মা দরজা দিয়ে ঢুকছে বিদায় আপনি কম্পিউটার কি করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। আপনার বাবা লাইট দিয়েছে বিদায় আপনি মোবাইল বালিশের ভেতরে রেখে দিয়েছেন। আল্লাহ বলে আমার লাইটও দিতে হয় নাই, দরজাও খুলতে হয় নাই, ফাইন্নী কারীব, আমি তো তোর শাহী রগের আরো কাছে আছি। তা আপনি মালিকের সামনে এগুলো কেমনে দেখতে পাচ্ছেন? চোখের লজ্জা হায়া কোথায় চলে গেছে? কানের লজ্জা হায়া কোথায় চলে গেছে আমাদের? সেজন্য আমাদের ঈমান এত দুর্বল হয়েছে, আমরা এত দুর্বল পর্যায়ে পৌঁছে গেছি, আল্লাহ যে আমাকে দেখছে এই বিশ্বাস এখন আমাদের মাঝে নাই। সেই জন্য তো আমি শরাব কানায় যাচ্ছি, সেই জন্য আমি জেনাবে বিচারে যাচ্ছি, সেই জন্য আমি পার্কে গুনাহ করছি, সেই জন্য আমি রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে কি করছি, এমন কিছু দেখছি যেগুলা সবার সামনে দেখা যায় না। যদি এই বিশ্বাস আমাদের থাকতো যে আমার আল্লাহ দেখছে, জীবনে কখনো এই পাপ করা যাইতো না। সেই জন্য সুফিয়ানে কারাম, যাদেরকে আহলে তাসাউফ বলা হয়, তারা সবক সর্বপ্রথম তিনটা সবক দেন। কয়টা সবক? দুনিয়াতে চলতে গেলে আপনাকে তিনটা জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস? এক নাম্বার, আমার মুখে বলেন আল্লাহু মাই, আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ কার সাথে? আমার সাথে আছে। এটা কয় নাম্বার? এক নাম্বার, আপনাকে বুঝতে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে আল্লাহু মাই, কেউ যখন আমার পাশে নাই, আমার পাশে আছেন কে? দুই নাম্বার, আল্লাহু ইয়ানজুরু ইলাইনা, আল্লাহ আমাদের যা কিছু করছি সবগুলো দেখতে পাচ্ছেন। এটাকে আল্লাহ আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আমরা যে মসজিদে কে কখন ঢুকছি আল্লাহ কি জানে না? জানে তো। আল্লাহু ইয়ানজুরু ইলাইনা, 24 ঘন্টা আমার মালিক আমাদের দিকে তাকিয়ে আছে। কেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তারপর কি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাম, আমি ঘুমিয়ে গেছি, আমার ছেলে কি করছে আমি দেখছি না, আমি ঘুমিয়ে গেছি, আমার ওয়াইফ কি করছে আমি দেখছি না, আমি ঘুমিয়ে গেছি, আমার বন্ধু কি করছে আমি দেখছি না। আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাম, তুমি ঘুমানোর কারণে, তুমি জব করার কারণে, তুমি ফ্যাক্টরিতে যাওয়ার কারণে তোমার পরিবার কি করছে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি ঘুমাইও না, তন্দ্রাও যাই না, আমি 24টা ঘন্টা আমার বান্দা কি করে সেই দিকে তাকিয়ে আছি। তাহলে এক নাম্বার আল্লাহ আমাদের সাথে আছেন। দুই নাম্বার আল্লাহু ইয়ানজুরু ইলাইনা, আল্লাহ আমাদের দিকে কি আছে? তাকিয়ে আছে, দেখে আছে।
তিন নাম্বার আল্লাহু শাহিদুন আলাইনা, আল্লাহ আমাদের সমস্ত কাজের উপর কি আছে? সাক্ষী আছে। সাক্ষীকে আল্লাহ দুনিয়ার সব মেমোরি ডিলিট করে দিতে পারবেন, দুনিয়ার কম্পিউটার ভেঙে ফেলতে পারবেন, কিন্তু আল্লাহ বলছে আমার কম্পিউটার কখনো ভাঙা যাবে না। যাবে নাকি? যাবে না। আল্লাহ বলছেন আমি সব কিছু দেখতে পাচ্ছি, তুই কোনটা গোপন করবা, কোনটা তুমি আমার থেকে ছেড়ে দিবে চলে যাবা। সেজন্য কারো শক্তি যদি বেড়ে যায়, আল্লাহ বলে ভয় পাওয়ার কিছুই নাই। যখন কেউ পাপ করে, আমি পাপ করার সুযোগ আরো বাড়াই দিই, পাপ করার কোয়ালিটিগুলো কি করে দিই? সহজ করে দিই। আপনি যখন ইবাদত করতে চাইবেন, আল্লাহ আপনার ইবাদতের দরজা কি করে দিবে? সহজ করে দিবে। আপনি 5 ওয়াক্ত নামাজ অনেকের জন্য কষ্ট হয়, ফজর অনেকে পড়তে পারি না, জোহর অনেকে ছেড়ে দেই, আসর অনেকে পড়তে পারি না, কিন্তু যে নিয়ত করে আমি ফজর পড়বো, আল্লাহ তাকে তাহাজ্জুদ পড়াটা পর্যন্ত সহজ করে দিয়ে দেয়। ও নিয়ত করছে কিসের? ফজরের। আল্লাহ বলছে শুধু ফজর পড়বি কেন? আমি না রাত 3টায় তোকে ডাকছি, তোর কি লাগবে আমাকে বল, তোর কি কি সমস্যা আছে লিস্ট গুলো আমাকে দে, শুধু ফজরে উঠবি কেন? আমি মালিক তোকে তাহাজ্জুদে জাগিয়ে দিয়ে দিয়েছি, উঠে যা, যাই নামাজে সিজদা দে, তোর কি সমস্যা আছে আমাকে বল, আমি আল্লাহ বিনা শর্তে তোর সমস্যার সমাধান করে দিয়ে দিব। সেজন্য যে ইবাদত করতে চায়, আল্লাহ তার জন্য ইবাদত কি করে দেয়? সহজ করে দেন। আল্লাহ সিস্টেম। আপনি যদি ফজরের নিয়ত করেন, আল্লাহ আপনাকে তাহাজ্জুদ কি করে দিবে? সহজ করে দিবে। আপনি 5 ওয়াক্ত নিয়ত করেন, আল্লাহ আপনাকে কোরআন পড়া সহজ করে দিবে। আপনি কোরআন পড়েন, আল্লাহ আপনাকে জিকির করা সহজ করে দিবে। আপনি জিকির করেন, আল্লাহ আপনাকে দরুদ শরীফ পড়া সহজ করে দিবে। আপনি দরুদ শরীফ পড়তে থাকেন, দেখবেন কোন এক রাতে হাবিবুল্লাহ আপনাকে দিদার দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার গাইডলাইন দিয়ে দিবেন।